আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির দারসুল হাদিস অনুষ্ঠানে। আমরা প্রথমেই আজকে একটা হাদিস শুনব। হাদিসটা বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে কানা ইয়াউমা উহুদিন কুসিরাত রুবাইয়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুজ্জা ফাজআলা আদ-দাম ইয়াসিলু আলা ওয়াজহিহি ফাজআলা ইয়ামসাহু আদ-দাম আন ওয়াজহিহি ওয়া হুয়া ইয়াকুল কাইফা ইফলিহু কওমুন قد خذبوا وجه نبيهم بالدم وهو يدعو إلى الله فأنزل الله عز وجل ليس لك من الأمر شيء। হাদিসটির অনুবাদ হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোয়ালের দাঁত ভেঙে যায় উহুদের দিনে এবং তার মাথা ফেটে যায়। এ কারণে তার মাথা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছিল তার চেহারার ওপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা থেকে রক্ত মুছছিলেন এবং বলছিলেন, সেই জাতি কিভাবে সফলকাম হতে পারে যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করেছে, অথচ তিনি আল্লাহর দিকে আহ্বান করেন। তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যে এই বিষয়ে আপনার কোনো ইখতিয়ার নেই। এটা একটা ঘটনা সংশ্লিষ্ট হাদিস। এই হাদিস থেকে আমাদের যে বিষয়গুলো জানার আছে বা যে বিষয়গুলো জানতে পারি, তার প্রথম বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি যখন আল্লাহর পথে দাওয়াত দিবেন, একজন ব্যক্তি যখন দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে ভালোর দিকে আহ্বান করবেন, তখন সকল মানুষের তার পক্ষে হবে বিষয়টা এমন নয়। বরং এক শ্রেণীর মানুষ বা একদল মানুষ তার পক্ষে যাবে এবং আরেক দল মানুষ তার দাওয়াতকে বাধা দেওয়ার জন্য, তার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করবে। এমনকি তারা প্রয়োজনে রক্তাক্ত করতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তখন সে সময় কাফেররা তাকে রক্তাক্ত করেছিল, সে সময় কাফেররা তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছিল। তো এই জন্য একজন মুমিন যদি সে দাওয়াত দিতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হয়, তবে তাকে দুমড়ে মুচড়ে পড়লে হবে না, বা এ কারণে তার দাওয়াত বন্ধ করে দিলে হবে না। বরং এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদেরকে আরও দাওয়াতের কাজে বেগবান করতে হবে। এবং এই দাওয়াতের কাজে যে আমরা বাধাগুলো পাবো, যে আমরা কষ্টের শিকার হব, এই কষ্টগুলোকে আমাদের পরকালের নাজাতের উসিলা বা মাধ্যম হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। এই হাদিস থেকে আমাদের প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো যে কেউ যদি আমাকে বাধাও দেয় দাওয়াতি কাজে, কেউ যদি দাওয়াতি কাজ করতে গিয়ে আমাকে কোনো কারণে শরীর আঘাত করে, বা আমাকে কোনো কারণে যদি বা দাওয়াতের কারণে যদি আমাকে রক্তাক্ত করে, তাহলে এক্ষেত্রে তাদের ওপরে বদদোয়া করে একজন দায়ীর, একজন আলেমের বা একজন দাওয়াত দানকারী কিন্তু শোভনীয় নয়। বরং সেই দায়ী, সেই আলেম তাদের জন্য কল্যাণকর দোয়া করবে, তাদের জন্য দোয়া করবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তারা বুঝে নাই, আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, সেই দাওয়াত তারা আসলে নিতে পারেনি, এই কারণে তারা আমাদেরকে অবস্থা করেছে, অতএব তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তুমি তাদেরকে ইসলামের পথে নিয়ে আসো, তাদের দাওয়াত কবুল করার তৌফিক দাও। এভাবে আমাদের দোয়া করতে হবে। কারণ আমি যদি বদদোয়া করে ফেলি, আমি যদি তাদের ধ্বংস কামনা করি, তাহলে আমি কাকে দাওয়াত দিব? তো এই জন্য এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যদি কেউ দাওয়াতে বাধাপ্রাপ্ত হয়, তবে সেক্ষেত্রে তাদের জন্য বদদোয়া করা উচিত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা করেছিলেন বা যে আফসোসটা করে বলেছিলেন যে তারা কিভাবে সফলকাম হতে পারে, অথচ তারা তাদের নবীকে রক্তাক্ত করেছে, তখন আল্লাহ তাআলা তাকে নিষেধ করে দিলেন যে আসলে আপনি এ কথা বলতে পারেন না। এখান থেকে একটা জিনিস আমাদের বুঝতে হবে বা বোঝার আছে, সেটা হচ্ছে যেগুলো গায়েবের বিষয়, কে হেদায়েত প্রাপ্ত হবে, কে সঠিক পথে চলবে, কে পরবর্তীতে দাওয়াত কবুল করবে, কে জান্নাতের পথের পথিক হবে, এটা গায়েবের বিষয়। এটা আমাদের বলার সুযোগ নেই, এ কথা কারো বলার সুযোগ নেই তুমি কখনো সফলকাম হবে না, বা তুমি কখনো সরল পথে চলতে পারবে না, বা তুমি কখনো হেদায়েতের পথে আসতে পারবে না। এ ধরনের মন্তব্য করা সঠিক নয়। কারণ আমরা সবাই জানি যে এই যে সামনে কি হবে, কি করবে, সে আসলে ভালো হবে কিনা, মন্দ বা সে মন্দ পথে চলবে কিনা, এটা ভবিষ্যতের বিষয়, এটা গায়েবের বিষয়। আর এই গায়েবের বিষয়ে মন্তব্য করার অধিকার কারণেই এই গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এই জন্য আমরা যদি কখনো দেখি কোনো ব্যক্তিকে যে ভালো কাজ এখন করছে না, তখন আমাকে সরাসরি বলা উচিত না, বা তার ব্যাপারে এই ধরনের মন্তব্য করা উচিত না যে তুমি কখনোই ভালো হবে না।
এখানে দুইটা ক্ষতি। প্রথম ক্ষতি হচ্ছে যে এর মাধ্যমে তার অন্তরটা আরও ভেঙে যায়, সে তখন বলে যে আমি তার ভালো হতে পারবো না, তখন এতে করে সে আরও খারাপের পথে, যে সে পথিক ছিল এই পথিক সে আরও লম্বা পথের পথিক হয়ে যাবে। এবং সাথে সাথে একটা যে গায়েবের বিষয়, আমি একটা দাবি করে বসলাম যে তুমি কখনো ভালো হবে না, এটা আমি গায়েবের আমি যেন একটা দাবি করে বসলাম। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক খারাপ ব্যক্তিও তারা একটা সময়ে গিয়ে আল্লাহকে চিনেছে, দিন চিনেছে, এরপরে তারা তাদের অপরাধ থেকে, পাপ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর পথে ফিরে এসেছেন। এই জন্য একজন দায়ী তিনি সবসময় মানুষকে আশার বাণী শোনাবেন যে তুমি ভালো কিছু করতে পারবে, তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব, যাতে করে সে উৎসাহিত হয়ে দিনের পথে আবারও ফিরে আসে। এবং এখান থেকে আরেকটা, এই হাদিস থেকে আরেকটা জিনিস আমাদের বোঝার আছে যে কারো জন্য বা কারো এক্ষেত্রে এই কথা বলা উচিত না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। অনেক সময় আমরা মুখ ফসকে বলে ফেলি বা রাগের মাথায় আমরা বলে ফেলি যে আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবে না, অথচ এই ধরনের কথা বলা উচিত না। একটা হাদিসে আছে যে এক ব্যক্তিকে বলেছিল যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না, তখন আল্লাহ তাআলা পরকালে দুই ব্যক্তিকে উপস্থিত করবেন এবং যে বলেছিল আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি কেন কথা বললে, তুমি তো এই বিষয়ে আমার বিষয়ে জানো না। তখন আল্লাহ তাআলা তাকে তার অপরাধ যেগুলো ছিল সেগুলো ক্ষমা করবেন না। এবং যার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য একজন ব্যক্তির কখনো কারো ক্ষেত্রে বলা উচিত না যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। তো আমরা এই হাদিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমাদের বিষয় জানতে পারলাম, বিশেষ করে আমাদের দাওয়াতি ময়দানে কীভাবে মানুষের সাথে আমাদের আচরণ হবে, দাওয়াতের ক্ষেত্রে আমি একজন কীভাবে মানুষকে দাওয়াত দিব, এই বিষয়ে আমাদের সুন্দর একটা দিক নির্দেশনা প্রদান করে এই হাদিসটা। অতএব আমাদের কাছে একটা চমৎকার আজকে আমরা হাদিস জানলাম। আশা করি যারা আমরা দাওয়াতের কাজ করব, মানুষকে ভালোর দিকে আহ্বান করব, তার এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের দাওয়াতি কাজগুলো আরও সুন্দর করব, মসৃণ করব এবং আমাদের দাওয়াতের মাধ্যমে যেন একজন মুসলিম বা একজন বিধর্মী বা একজন খারাপ ব্যক্তি যেন ইসলামের পথে ফিরে আসে, এই জন্য আমরা চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করে যাব আল্লাহ আমাদের দিনী কাজে এবং দাওয়াতের কাজে যেন সম্পৃক্ত হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি, আশা করি পরবর্তী অনুষ্ঠান আমাদের সাথেই থাকবেন। সেই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।